হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি নার্সিং আড্ডা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পালস। তো এটা ভাইটাল সায়েন্সের উপর আমার পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি টেম্পারেচার নিয়ে বলেছিলাম, আর এটার মধ্যে আমি পালস নিয়ে বলছি যে পালসের ডেফিনেশন, কমন পালসাইটস ইন হিউম্যান বডি, মানবদেহের মধ্যে কতগুলো কমন যে পালসাইটস আছে সেগুলো নিয়ে বলবো, এবং নর্মাল পালস রেট অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী কী নর্মাল পালস হয়, আর হচ্ছে যে অ্যাবনর্মালিটিস অফ পালস, এইগুলো আজকে আমাদের এর টপিক। তো চলো শুরু করছি বেশি না কথা বলে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করছি। Pulse may be defined as the alternate expansion and contraction of an artery as the wave of blood is forced through it by the contraction of the left ventricle. তাহলে পালস কি? পালস ডিফাইন করে যে কীভাবে, না এটা হচ্ছে অল্টারনেট আর্টারির হচ্ছে অল্টারনেট এক্সপেনশন অ্যান্ড কন্ট্রাকশন, মানে আর্টারির যে অল্টারনেটভাবে সংকুচিত প্রসারিত হচ্ছে কিসের জন্য? অ্যাজ দ্য ওয়েভ অফ ব্লাড ইজ ফোর্সড থ্রু ইট বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য লেফট ভেন্ট্রিকেল। তো লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাকশনের ফলে যে ব্লাডটা আর্টারির মধ্য দিয়ে যে ফোর্সে যাচ্ছে, যার কারণে হচ্ছে যে আর্টারিটা সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, সেটা আমরা যখন প্যালপেট করে বুঝতে পারি তখন সেটাকেই আমরা পালস বলে থাকি। তো এটা ডেফিনিশনে বলা হয়েছে। দেন কি বলেছে না, নর্মাল পালস রেট ইজ 60 to 100 বিটস পার মিনিট। তাহলে নর্মাল পালস রেট আমাদের কত? এখানে অ্যাডাল্টের জন্য এটা বলেছি, তো এটা হচ্ছে 60 to 100 বিটস পার মিনিট। দেন কমন পালসাইটস আর, তো হিউম্যান বডির মধ্যে কী কী কমন পালসাইটস আছে সেগুলো দেখো, এখানে একটা পিকচার সাইডে অ্যাড করেছি, সেটাখানে দেওয়া আছে, পরে আমি এগুলো এক্সপ্লেন করছি, আগে এই পিকচারটা দেখো। তো হেড টু ফুট আমরা সবসময় বলবো যখনই আমরা কোনো কিছু তো আমরা জানি যে ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় হেড টু ফুট করতে হয়। তো আমি এখানে যখন পালসাইটস বলছি তো তোমরাও হেড টু ফুট মনে রাখবে পরপর, তাহলে আশা করি তোমাদের মনে রাখতে সুবিধা হবে আর ভুলবে না। তো দেখো, ফার্স্ট আছে টেম্পোরাল আর্টারি, অর্থাৎ টেম্পোরাল সাইডস যেটা আছে সেখানে হচ্ছে যে পালস পাওয়া যাবে আমাদের, টেম্পোরাল পালস। দেন হচ্ছে যে ক্যারোটিড, দেন অ্যাপিক্যাল পালস, দেন ব্রাকিয়াল অ্যান্ড রেডিয়াল, অ্যান্ড আনলা সাইডেও অবশ্য পালস পাওয়া যায়, তো এখানে দেওয়া নেই। রেডিয়াল অ্যান্ড ফিমোরাল, দেন পপলিটিয়াল আর্টারি অ্যান্ড হচ্ছে যে ডরসালিস পেডিস, অর্থাৎ এখানে যেটা পেডাল দেওয়া আছে ওটাকেও ডরসালিস পেডিস বলা হয়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কি না, পস্টেরিয়র টিবিয়াল আর্টারি। তো এই সমস্ত যে সাইডসগুলো অর্থাৎ আর্টারি আছে সেখানে আমরা পালস পাই। এইগুলো হচ্ছে যে কমন পালসাইটস। দেন এইগুলো দেখো আমি এক্সপ্লেন করেছি যে যদি আসে তোমাদের পরীক্ষায়, বা এগুলো সবারই জেনে রাখা উচিত যদিও না পরীক্ষায় আসে, যে আমাদের পালসাইটসগুলো কোথায় আছে। তো ফার্স্ট হচ্ছে টেম্পোরাল, না ওভার দ্য টেম্পোরাল বোন অফ দ্য হেড অ্যাবভ অ্যান্ড দ্য ল্যাটারাল অফ দ্য আই। তাহলে এখানে কি বলেছে, কোথায় আছে টেম্পোরাল যে পালসটা আমরা কোথায় পাবো? না ওভার দ্য টেম্পোরাল বোনের ওপর, অ্যান্ড হচ্ছে যে অ্যাবভ অ্যান্ড ল্যাটারাল অফ টু দ্য আই। তো আইয়ের হচ্ছে যে ওপরে অ্যান্ড ল্যাটারালি যে পজিশনটা সেটা হচ্ছে যে টেম্পোরাল আর্টারি। দেন ক্যারোটিড কি? ক্যারোটিড অ্যালং মিডিয়াল এজ অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলস ইন দ্য নেক। তো ক্যারোটিড পালস আমরা কোথায় পাবো? না আমাদের নেকে অর্থাৎ গলায় যে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল আছে সেটার মিডিয়াল এজ বরাবর আমরা ক্যারোটিড পালসটা পাই। দেন অ্যাপিক্যাল পালস কি আছে? না অ্যাপিক্যাল পালস লেফট সাইড অফ দ্য চেস্ট ইন দ্য 4th to 5th ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। তাহলে আমাদের হচ্ছে যে বাম সাইডে কি হবে না, 4th to
টু ফিফথ, 4 থেকে 5 নম্বর যে ইন্টারকস্টাল স্পেস তোমরা এবং কোথায় না অ্যাট দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, ক্ল্যাভিকল লাইনের যেটা মিড লাইন বরাবর আমরা যেটা দেখব এবং সেটা কোথায় 4th to 5th ইন্টারকস্টাল স্পেসে আমরা অ্যাপিক্যাল পালসটা পাবো। দেন 4 নম্বরে কি আছে ব্রাকিয়াল, ব্রাকিয়াল কোথায় আমরা পাবো, ব্রাকিয়াল পালসটা গ্রুপ বিটুইন দ্য বাইসেপস অ্যান্ড ট্রাইসেপ মাসেলস অ্যাট দ্য অ্যান্টিকিউবিটাল ফোসা। তো আমাদের বাইসেপ অ্যান্ড ট্রাইসেপ যে মাসেলস আছে তার মাঝে যে ভাঁজটা আছে সেটাকে হচ্ছে যে সেখানে আমরা ব্রাকিয়াল পালসটা পাবো এবং সেখানে কি আছে অ্যান্টিকিউবিটাল ফোসা বলা হয়, হয়তো ওখানে আমরা ব্রাকিয়াল পালসটা পাবো। দেন রেডিয়াল আমরা কোনটা হচ্ছে যে রেডিয়াল পালসটা ইনার অ্যাসপেক্ট অফ দ্য রিস্ট অ্যালং উইথ দ্য থাম সাইড। তো আমাদের থাম সাইডসে যেটা থাম সাইডে ইনার অ্যাসপেক্ট অফ রিস্টের ইনার অ্যাসপেক্টে অর্থাৎ ভিতরের দিকে অ্যান্ড হচ্ছে যে থাম সাইডে আমরা রেডিয়াল পালসটা ফিল করতে পারবো। দেন ফিমোরাল কোথায় আছে না বিলো দ্য ইনগুইনাল লিগামেন্ট মিডওয়ে বিটুইন সিম্ফ্যাসিস পিউবিস অ্যান্ড অ্যান্টেরিয়র সুপেরিয়র ইলিয়াক স্পাইন। তো আমরা ফিমোরাল পালসটা এখানে ফিল করতে পারবো। দেন পপ্লিটিয়াল বিহাইন্ড নি ইন দ্য পপ্লিটিয়াল ফোসা। তো নি অর্থাৎ হাঁটুর পিছন দিকে পপ্লিটিয়াল যে ফোসা আছে সেখানে আমরা পপ্লিটিয়াল পালস ফিল করতে পারি। দেন posterior tibial কোনটা যে ইনার সাইড অফ ইচ অ্যাঙ্কেল বিলো দ্য মিডিয়াল মেলিওলাস। তো এখানে আমরা posterior tibialটা ফিল করতে পারবো অ্যান্ড ডরসালিস পেডিস along top of the foot between the extension tendon of the great and first toe। তো ফুটের যে টপ অর্থাৎ ওপরের দিকটা হচ্ছে যে এই পালসটা আমরা পাবো। তো দেখো এগুলো হচ্ছে যে কমন পালস সাইটস আমাদের হিউম্যান বডির মধ্যে। দেন কি বলেছি না কিছু নর্মাল পালস রেট আছে অ্যাকর্ডিং টু এজ। তো এজ অনুযায়ী কিছু নর্মাল পালস রেট এখানে দেখানো আছে যে সেগুলো কি কি। পালস রেট বিফোর বার্থে কি পালস রেট থাকে, বিফোর বার্থে 140 to 150 পার মিনিট বিটস পার মিনিট হচ্ছে পালস রেট থাকে। দেন পালস রেট অ্যাট বার্থে কত পালস রেট থাকে 130 to 140 বিটস পার মিনিট। দেন এখানে পালস রেট ফার্স্ট ইয়ারে কত থাকে অর্থাৎ 1 বছরে হচ্ছে যে 115 to 130 বিটস পার মিনিট। এখানে বিটসগুলো দেওয়া নেই, তো তোমরা যখনই বলবে অবশ্যই একক বলা উচিত। তো এখানে সবসময় বিটস পার মিনিটে আমরা বলতে হবে। আর দেন হচ্ছে যে পালস রেট সেকেন্ড ইয়ার অর্থাৎ 2 বছরের কত পালস থাকে, এগুলো একটা অ্যাভারেজ এখানে দিয়ে দিয়েছে যে সব ক্ষেত্রে এরকম থাকবে তা না, তবে অ্যাভারেজ যখন আমরা বলি তো এরকমই বলবো, তো এর থেকে একটু কম বেশি থাকতেই পারে। তো দেন পালস রেট থার্ড ইয়ারে কত পালস রেট থাকে একজনের 90 to 100 beats per minute। then pulse rate 4 to 8 years 86 to 90 beats per minute। then pulse rate 18 to 15 years 80 to 86 beats per minute। then pulse rate at adulটের যে pulse rate আগেই তো বলেছি 60 to 100 beats per minute। অ্যান্ড এই যে পালস রেটগুলো আছে সেগুলো অবশ্যই ওই সবার এক হয় না, কিছু ফ্যাক্টর থাকে যেগুলো ইনফ্লুয়েন্সিং করে যে পালস রেট কী হবে, বাড়বে একটু কমবে, তো সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ফ্যাক্টর থাকে তার জন্য। তো তোমরা যদি এইটার উপরে কোনো ভিডিও জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি এইটা নিয়ে এই ভিডিওটার মধ্যে বলিনি, পরবর্তী ভিডিওর মধ্যে অবশ্যই বলবো যদি তোমরা জানতে চাও যে ফ্যাক্টরগুলো কী কী হয়। তাহলে দেন এরপরে কি বলছে না অ্যাবনর্মালিটিস অফ পালস, যে পালসের কী কী অ্যাবনর্মালিটি আছে তার মধ্যে কিছু আমি এখানে বলেছি। তো ফার্স্ট কি যেগুলো খুব মোস্ট কমন টার্ম সেগুলো এখানে বলেছি, সব এখানে বলা নেই, তো কিছু কিছু মোস্ট একদম কমন টার্ম তোমাদের জেনে রাখা উচিত। তো সেইগুলো দেখো যেগুলো অ্যাবনর্মালিটিস। তো ফার্স্ট কী আছে, ফার্স্ট হচ্ছে যে ব্র্যাডিকার্ডিয়া কি, ব্র্যাডিকার্ডিয়া আমরা তখন বলবো যখন পালস রেট 60 বিটস পার মিনিটের যখন কম হবে, পালস রেট বিলো 60 বিটস পার মিনিট যখন হবে তখন আমরা তাকে ব্র্যাডিকার্ডিয়া বলবো। দেন ট্যাকিকার্ডিয়া আমরা কখন বলবো,
না, পালস রেট যখন 100 বিটস পার মিনিটের ওপরে হবে বা বেশি হবে তখন সেটাকে আমরা ট্যাকিকার্ডিয়া, সেই কন্ডিশনটাকে ট্যাকিকার্ডিয়া বলবো। দেন অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া কি? অ্যারিথমিয়া হচ্ছে ভেরিয়েশন ফ্রম দ্য নর্মাল রিদিম। তাহলে যখন নর্মাল রিদিমের কোনো ভেরিয়েশন দেখা যাবে, কোনো অর্থাৎ নর্মাল রিদিম থাকবে না, নর্মাল রিদিমের থেকে কোনো ভেরিয়েশন দেখা গেলে সেটাকে আমরা অ্যারিথমিয়া বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের মনে হয় যে এগুলো অনেক ইনফরমেটিভ আমাদের জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই ভাইটাল সায়েন্স নিয়ে পার্ট 3 অ্যান্ড 4 ভিডিও আসবে, সেটা রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার এবং বিভিন্ন পরবর্তীকালে আরও ভিডিও নতুন নতুন অবশ্যই আসবে। তো আমি চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করার, কিন্তু কাজের জন্য অবশ্যই একটু দেরি হয়ে যায় আমার ভিডিওগুলো দিতে। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো এখানেই আজকে রাখছি।